নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি কচুর লতির একটা রেসিপি নিয়ে। এটি অত্যন্ত পছন্দের একটা রেসিপি, স্বাদে তো অপূর্ব হয়। এটি দুরকমভাবে করা যায়, নিরামিষ এবং আমিষ। আমি আজকে আমিষ করে দেখাবো, মানে চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক। সবার প্রথমে কচুর লতিকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে সাইডে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে গরম জল, আর গরম জলের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। গরম জল যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এই কচুর লতিগুলো দিয়ে দেবো। আবারও বলছি, কচুর লতিকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের নোংরা না থাকে। এবারে লবণ হলুদ মাখানো জলের মধ্যে কচুর লতিগুলো দিয়ে দেবো। এবারে হালকা করে ভাপিয়ে নেব, তবে কিন্তু মাথায় রাখতে হবে বেশি ভাপানো হলে হবে না, মানে অল্প করে ভাপাতে হবে। আর অবশ্যই মাথায় রাখতে হবে খোসাটাকে যেন ভালো করে ছাড়ানো হয়। খোসা ভালো করে না ছাড়লে না গলার মধ্যে হালকা চুলকানি একটা হয়। সেজন্য অনেকে তেঁতুল বা লেবু নিয়ে খেতে বসে। আমি যেরকম পদ্ধতিতে করছি এরকমভাবে করলে না কোনো কিছুরই লাগবে না। এবারে ভাপিয়ে রাখা কচুর লতিকে এক সাইডে করে রেখে দিয়েছি। এবারে আমি যেরকমভাবে চিংড়ি মাছটা নিয়েছি, মানে এই সাইজের চিংড়ি মাছটা নিতে হবে। বড়ো চিংড়ি মাছ হলে ভালো লাগে না, এরকম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি। আর আমি আগে থেকে চিংড়ি মাছটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। এতে কিন্তু অনেকটা সর্ষের তেল লাগবে, আমি সর্ষের তেলেই করবো। এবারে এই চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো, একদম হালকা করে ভাজতে হবে। বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, মানে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, তত ভালো লাগবে না। তো এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ, সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে দু একবার ভালো করে ভেজে তুলে নেব। এবারে তুলে এক সাইডে করে রেখে দিয়েছি। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য কালো জিরে, আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ভালো করে ভেজে নেব। এইবারে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা খুব সুন্দর করে এর সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। আমি এতে কোনো আদা দেবো না, অনেকে আদা দেন, আমি এতে দেবো না। হালকা ভাজা হয়ে গেছে, এবারে রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা যখন এরকম ভাজা হয়ে যাবে আর এরকম কালার আসবে তখন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো। আমি যেরকমভাবে করেছি আপনারা যদি এরকমভাবে করেন, কথা দিচ্ছি অপূর্ব স্বাদ হবে। এবারে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি যেভাবে কচুর লতিকে সেদ্ধ করেছি, তবে কিন্তু কচুর লতিকে ভালো করে এর সঙ্গে ভাজতে হবে। এবার কচুর লতি ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। ব্যাস, আমি আর এতে কোনো রকমের মশলা দেবো না। হ্যাঁ, দেবো চিনি। অনেকে চিনি দেন না, তবে চিনিটা দিয়ে দেখেছি এত সুন্দর খেতে হয়েছিল। এইবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছকে কচুর লতির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তবে চিনিটা যদি আপনারা দিতে না চান তাহলে দিতে নাও পারেন, তবে স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিলে ভালো হবে, খেতে অপূর্ব হয়। সবশেষে দিয়ে দেবো সামান্য সর্ষে বাটা। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম। এই পর্যায়ে যদি কচুলতি হেরে যায় তাহলে কিন্তু অপূর্ব খেতে হবে। আমার কচুলতি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে এত অপূর্ব খেতে হয়েছিল, দারুণ। আমার মতো একবার হলেও ট্রাই করবেন, কিন্তু কথা দিচ্ছি ভালো লাগবে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আমার কচুলতির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিন্তু। আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের শেয়ার করবেন। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।